রান্না না করে কাজ না করেও যদি রেডিমেড খাবার এভাবে খাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন তো। কাজ না করে তো খাবার খাওয়া যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কেন জানি না। রেস্টুরেন্টের খাবার আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে বাহিরের খাবার। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়ে আসছিল। আমার মেয়ের খুবই পছন্দের খাবার এটা। মাঝে মধ্যে তো ছেলে মেয়েদেরকে বাহির থেকে খাবার এনে খাওয়াতে হয়, কারণ ওরা যেহেতু পছন্দ করে বাহিরের খাবার, সেজন্য বাহিরের খাবারটা খাওয়াতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কিচেনে। দুপুরের খাওয়া তো হয়েছে, রাতের জন্য রান্না করব মহিষের মাংস আর কাঁচা আম দিয়ে ডাল, টক টক ডাল। এটা কিন্তু এটাও আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, কাঁচা আমের ডাল। তো মহিষের মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে, তারপর লং, এলাচি, দারচিনি সব দিয়ে দিলাম। কিন্তু এই পর্যায়ে আমার মনে ছিল না যেটা হচ্ছে আদা রসুন বাটাটা দিতে, একদমই ভুলে গিয়েছি আদা রসুন বাটা দেওয়ার কথা। আর এই তো আরেকটা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে ডাল সুন্দর করে ধুয়ে নিলাম। ডাল বসিয়ে দিলাম একটা গ্যাসের চুলায় আর একটা কারেন্টের চুলায়। একদমই তখন গ্যাস ছিল না, তার জন্য হলো কারেন্টের চুলায় মাংসটা বসিয়ে দিলাম। আর একটা চুলে অল্প অল্প গ্যাস ছিল। আর এই যে বলেছিলাম না যে আদা রসুন বাটা দেওয়ার কথা, মনে ছিল না। বক্স দেখে মনে হলো যে কি যেন দেইনি, তারপর মনে হয়েছে যে আদা রসুন বাটা দেইনি। বক্স দেখে যে আদা রসুন তো বেরই করিনি, তারপরে যে আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে মিক্স করে আমার মতো কার কার হয় এমন ভুল, মাঝে মাঝে ভুলে যান। আমি কিন্তু ভুলে যাই দেখে সবই সামনে সুন্দর করে আগে সাজিয়ে নিই, তারপর রান্না শুরু। তারপর মহিষের মাংসটা সুন্দর করে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই যে দেখেন প্রচুর পরিমাণে তেল ছিল এই মহিষের মাংসতে, কত তেল হয়েছে। আমি কিন্তু এতগুলো তেল দিই। তারপর দিয়ে দিব আলু। আলু যেহেতু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর মাংসের সাথে আলু খেতে কিন্তু ভালোই লাগে, আর বাচ্চারা পছন্দ করে। আমার ছেলে তো আলু ছাড়া খেতেই চায় না, ওর জন্য আমার আলু দিতেই হবে। আর এদিকে হচ্ছে এই যে গ্যাসের চুলায় ডাল বসিয়ে দিলাম। এই চুলায় অল্প অল্প গ্যাস ছিল, তার জন্য এটাতে বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ। আর এখন দিয়ে দিব আম। কাঁচা আম আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন যেহেতু পাকা আমের সিজন, আম তো খেতে হবে, তার জন্য এখানে আমি হচ্ছে অনেকগুলো আম কেটে নিচ্ছিলাম। ফ্রিজে আমগুলো রাখা ছিল, ঠান্ডা ঠান্ডা আম কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই না? আমার বাসায় সবাই তো ঠান্ডা ঠান্ডা আম খেতে পছন্দ করে। আমার মেয়ে তো ঠান্ডা ঠান্ডা আম, লিচু খেতে অনেক পছন্দ করে। ওর যেহেতু ঠান্ডা খাবারগুলো খাওয়া নিষেধ, সেজন্য ও ঠান্ডা খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। এই তো সুন্দর করে আমি এখানে সবগুলো আম কেটে নিচ্ছি। এখন সবাই মিলে বসে বসে আম খাবো, আম পাটি হবে। আর এইদিকে কিন্তু আমার এই যে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ডাল বাগার দেওয়ার জন্য এখানে সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, ডালের মধ্যে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। তারপর এই তো ফাইনালি হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডাল বাগারটা দিয়ে দিলাম। এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায়। আমি হচ্ছে যে খাবার বেড়ে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।